বেড়া হয়েছি তো কি হয়েছে, তাই বলে এই যে চিংড়ি মাছ করতে পারবো না, এটা তো অসম্ভব কিছু না। শুধু বলে মেয়েরা রান্না করে দিলে পুরুষরা খায়, নারীরা রান্না করে দিলে পুরুষরা খায়, এই কথা আপনারা বলেন না। আমরা পুরুষ হয়েছি তো কি হয়েছে, এই যে মাছ কাটার মাধ্যমে সবচাইতে তিক্ত বিরক্তি মাছ কাটা মানে কুটা কাটা করা হচ্ছে এই যে চিংড়ি মাছ, ঠিক আছে। এইটাও মনে করেন আয়ত্তে নিয়ে নিছি, এইটাও করতে পারি, তাহলে আর আমাদের জন্য অসম্ভব কোনটা? অসম্ভব কোনটা? সবকিছুই তো আমাদের জন্য সম্ভব, মানে সবকিছুই আমরা সম্ভব করে ফেলছি। মনে করেন নোবেল পাওয়ার মতো একটা কাজ করে ফেলছি, এই যে চিংড়ি মাছ কুটে শিখে গেছি, চিংড়ি মাছ কুটতেছি, এটাকে আবার রান্না করা হবে, আবার খাবো। তো নিঃসন্দেহে কিন্তু আমি একটা নোবেল পাই, অস্কার পাই, ঠিক আছে না? এখন আমার কথা হচ্ছে, যে সমস্ত আপুরা বলে যে পুরুষ মানুষ নিজেদেরকে অনেক হেড়মওয়ালা ভাবে, যে এক বেলা রান্না করে খাইতে বলেন তো দেখেন কি করে রান্না করতে পারে কিনা। এই যে এই কথাটা যে আপুরা বলতেন, তাদের জন্য এই ভিডিওটা। দেখেন চিংড়ি মাছটা কুটে ফেলছি, এই যে আরো দেখাই, এই যে দেখতেছেন, এই যে এই সবগুলা কাটছি। এখন এই যে এই যে এখানে হাতে যতটুকু আছে আরো 3 গুণ আছে, এখানে বলের মাধ্যমে আরো 3 গুণ আছে। এই সবগুলা মাছ কুটবো, মানে কুটা কাটা করব, তারপরে রান্না করব। তো সে অর্থে আমি মনে করেন একটা নোবেল দাবি করতেই পারি, একটা অস্কার দাবি করতেই পারি, তাই না? আপনারা কি বলেন? তো কি বলবো এটাকে, মানে কি কোনো ব্লগ ভিডিও বলবো, না কি টিউটোরিয়াল বলবো, মাছ কাটা টিউটোরিয়াল, না কি মনে করেন কি বলবো আমি ভাই বুঝতে পারতেছি না। আসলে এই ভিডিওর ক্যাপশন কি দেওয়া যায় আমি নিজেও জানি না। ভিডিওটা জাস্ট মনে আসলো, মাছ করতেছি, হঠাৎ করে মনে হলো না একটা ভিডিও বানাই, তো এই ভিডিওটা বানাইতেছি, বুঝছেন? তো ক্যাপশন কি হবে আপনারা কমেন্টে লিখে জানাবেন। ধন্যবাদ সবাইকে।